এই দেখো বন্ধুরা, আমার আজ পর্যন্ত বানানো সবচেয়ে আলাদা আর স্বতন্ত্র গ্যাজেট। এটার নাম হলো শ্রিঙ্কিং গ্যাজেট। শ্রিঙ্কিং গ্যাজেট? আরে নামটা তো অন্যরকম, এবার কাজটাও দেখাও। আরে বন্ধু, তার জন্য তো তোমাদের সবাইকে এখানে ডেকেছি। এটা দিয়ে আমি যে কোনো জিনিসকে ছোট সাইজে শ্রিঙ্ক করতে পারি বন্ধু। এই দেখো। বাহ ডক্টর ঝটকা বাহ, আপনি হলেন একজন মহান সায়েন্টিস্ট। আপনার এই আবিষ্কারে শুধু ফুরফুরি নগরী নয়, বরং সারা দেশে বিপ্লব ঘটে যাবে। আপনার এই অবদানের জন্য আপনার একটা ফটো তো থাকাই উচিত, আমি তুলবো। আরে স্যার, শুধু আপনারই কেন, আপনার বন্ধুদের ফটো তো থাকা উচিত, তাই না? আপনারা সবাই একসাথে দাঁড়িয়ে পড়ুন, একটা গ্রুপ ফটো হয়ে যাক। স্মাইল, সে চিজ, স্মাইল, সে চিজ। এবার হাতি পাকে পড়েছে। তোমরা সবাই মিলে আমার জীবন অতিষ্ঠ করে তুলেছিলে, এবার আমার পালা এসেছে। তোমাদের সবার আমি 12টা বাজিয়ে ছাড়বো। জন, এটা তুমি একদম ঠিক করনি। আমাদের সবাইকে এই মুহূর্তে ঠিক করো, না হলে খুব পেটাবো কিন্তু। আরে মোটো, কেন নিজের মাথাটা গরম করছো? তোমার গলা জনের কানে পৌঁছবে না। ও আমার ভাই, আমার বন্ধু, এই নাও আমার মাইকটা নাও। আমি এটাকে ছোট করে দিয়েছিলাম বন্ধু। জন, আমাদের খাঁচায় বন্ধ করার কথা ভেবো না। আমাদের সবাইকে ঠিক করে দাও, না হলে তোমাকে এমন মার মারবো, এমন মার মারবো যে তুমি সারা জীবন মনে রাখবে। শুনলে নাম্বার ওয়ান, শুনলে? এই লিলিপুট আমায় মারবে। আরে আগে নিজের কথা ভাবো, তারপর আমার কথা ভাববে তুমি, বুঝেছো? জন, এটা ভুলে যেও না যে পিঁপড়েও ছোট হয়, কিন্তু পিঁপড়ে যদি হাতির সুরে ঢুকে যায় তাহলে ও হাতিকে পর্যন্ত ঝামেলায় ফেলে দেয়। নাম্বার টু, খাঁচা নিয়ে এসো। এবার জন হবে ডন। জন, বেশি অহংকার করো না, কারণ যারা চেষ্টা করে তাদের কখনো হার হয় না। তুমি দেখে নিও, আমরা এরকম ছোট থেকেই তোমাকে এত বিরক্ত করব যে তুমি নিজেই আমাদের বড় করে দেবে। এটা তোমাকে আমার চ্যালেঞ্জ। মনে হচ্ছে হাইটের সাথে সাথে বুদ্ধিটাও ছোট হয়ে গেছে। আমি চ্যালেঞ্জে রাজি আছি। নাম্বার ওয়ান, ওদের ধরো। আরে মোটু, এসব চ্যালেঞ্জ দেওয়ার কি দরকার ছিল? যদি আমরা জনের সামনে কান্নাকাটি করতাম, হাতে পায়ে ধরতাম, পা ধরে ক্ষমা চাইতাম, তাহলে হয়তো আমাদের মাফ করে দিত, বড় করে দিত। কিন্তু মামনি, এবার কি হবে? কোথায় লুকলে সব? কোথায় লুকলে? খোঁজো ওদের। বস, এখানে তো নেই। বস বস, পাওয়া গেল না তো। বস বস, তুমি চার পায়ে কেন ছুটছো? আমি তো বড়। বস বস, তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে, ওদের ধরো। ওরা এই গর্তটায় ঢুকে বসে আছে। মোটু পাতলু, তুমি যে কোনো গর্তে গিয়ে লুকিয়ে থাকো না কেন, আমার হাত থেকে বাঁচতে পারবে না। এখানেও নেই, ওখানে নেই। কোথায় গেল? ওই মোটু, আমার ভাই, আমার বন্ধু, ওই তোমার কাছে যে বোতলটা আছে ওটা জনের গায়ে ঢালতে হবে বন্ধু। ওই দেখো পড়ে আছে, ধরো ওদের। একই ঘরের মধ্যে ফগ, কি সুন্দর লাগছে। আচ্ছা, এটা ক্লাউড নয় তো? এমন মনে হচ্ছে এই মেঘের উপরে বসে একটু ঘুরে আসি। বস বস, এটা কোনো ক্লাউড নয়, নিজের মাথার ওপরে দেখো, ওখান থেকেই মেঘ উঠছে। আগুন, আগুন, বাঁচাও, শিগগিরই আগুন নেভাও, বাঁচাও, বাঁচাও, আগুন নেভাও। থ্যাংক ইউ। জল খোঁজো। এর পরের বার থেকে আগুন লাগলে মেরো না প্লিজ। থ্যাংক ইউ।
জন, আগুনের হাত থেকে বেঁচেছো, এখনো তোমায় সারেন্ডার করার চান্স দিচ্ছি, বলো রাজি আছো? সারেন্ডার ডাউন আর সারেন্ডার কখনো না। হ্যাঁ, তোমার ইচ্ছেটা জন। ডক্টর ঝটকা, তোমার কাছে কোনো লকিং ফ্যাসিলিটি আছে কি? ও আমার ভাই আমার বন্ধু আছে, একদম আছে। হাইটেক লকিং সিস্টেম আছে আমার ল্যাবের। ও মোটু আমার ভাই আমার বন্ধু, ওই যে ওই সুইচটা দেখো, ওটা দিয়েই লক হয় আমার বন্ধু। ও, তোমরা দুজন করছোটাকে ওদের খোঁজো। হ্যাঁ? আইডিয়া! আরে খোলো খোলো। খোলো, বস খোলো। বস, মনে হচ্ছে ডক্টর ঝটকার ল্যাব সিল প্যাক হয়ে গেছে। এবার আমরা পালাবো কি করে? আরে বোকারাম, আমরা পালাবো কেন? পালাবে ওরা। কিন্তু বস, মার তো আমরাই খাচ্ছি না। আমাদের পালিয়ে যাওয়াই আমাদের জন্য ভালো হবে। ফালতু কথা বন্ধ করো আর মোটু পাতলুকে ধরো। আজ ওদের আমার রাস্তা থেকে সরানোর সুবর্ণ সুযোগ পেয়েছে। লিলিপুটকে আবার কিসের ভয়? হ্যাঁ, বস, কেন বিনা কারণে ঝামেলা করছো? যদি সব ঠিক হয়ে যায় তাহলে আমাদের রক্ষা নেই। মুখটা বন্ধ করো আর কাজ শুরু করো। ধরো ওদের। ডক্টর ঝটকা, আমাদের কাছে যদি ফ্লাইং হেলমেট থাকতো তাহলে আমরা উড়ে উড়ে জনকে খুব মজা দেখাতাম। ও আমার ভাই আমার বন্ধু, আগে কেন বলনি? হেলমেট তো আছে, এই যে আমি আমার ব্যাগটা শ্রিঙ্ক করেছিলাম ওটাতেই আছে বন্ধু। আরে কি হয়েছে বন্ধু, তোমরা সবাই আমায় এমন রাগি চোখে দেখছো কেন বন্ধু? তাহলে আগে কেন বলনি যে হেলমেট আছে? হ্যাঁ, আরে বন্ধু বন্ধু, আরে সরি। ও ও ও বন্ধু, ও বন্ধুরা, সরি সরি সরি, ভুল হয়ে গেছিল বন্ধু। আমার রোগীদের দেবী, এবার জন বাঁচবে না বন্ধু। বাঁচাও। না না, আমার হাত। আরে তোমরা দুজনে তোকে মারো, আমি একলাই মেরে যাব নাকি? জন, তোমায় শেষ সুযোগ দিচ্ছি, এখনো রাজি হয়ে যাও, না হলে আমরা সবাই তো যে কোনো ছোট জায়গা দিয়ে বেরিয়ে যাব। কিন্তু তোমার আর তোমার চালাদের কি হবে? বাইরে যাওয়ার সবগুলো রাস্তা বন্ধ হয়ে গেছে। আরো ভেবে দেখো, এখানে না খাওয়ার জন্য কিছু পাবে আর না তেষ্টা মেটাবার। আমার তো এটা ভেবেই ভয় লাগছে। ওরে বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় আমি এই প্রথম জন আর তার চালাদের খিদেতে উপরে চলে যেতে দেখবো। বস, এবার অনেক হয়েছে, এবার শিগগিরই বলো মানবে কি না। না, তাহলে এবার সরি বস। দাঁড়াও। আরে না না, থেমে যাও থেমে যাও। আর কত মারবে? আমি রাজি আছি, রাজি আছি। কোথায় গেলে কোথায় গেলে সব? কোথায় গেলে? সামনে এসো, লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ো, এবার সামনে এসো। 1 মিনিট সবাই দাঁড়িয়ে যাও, জন তো একটা কথা বললোই না। কি? সে চিজ। সে চিজ।
তোমরা সবাই নর্মাল হয়ে গেছো, এবার আমি যাই, আমায় হসপিটাল যেতে হবে। হসপিটালে নয়, জেলে যেতে হবে। চিংগামের হাত থেকে বাঁচা ইম্পসিবল, মানে হলো ইম্পসিবল।